চৌধুরী ফজলে রাব্বি সিএফআর লেকচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করব। 12টি টেন্সের ভয়েস চেঞ্জ আমি আলোচনা করব। তবে আজকে এখন এই ক্লাসে শুধু প্রেজেন্ট টেন্সের 4টি টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্টের 4টি টেন্সের ভয়েস চেঞ্জ এখন আমি আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি উদাহরণ, আই রাইট এ লেটার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে মূল ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্ম, এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। এখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হইলে এই অবজেক্ট এ লেটার এটি সাবজেক্টের স্থানে আসবে, অর্থাৎ এ লেটার কি করতে হবে আমাদের? অবজেক্ট এ লেটার এটি সাবজেক্টের স্থানে আসবে। আর এরপরে এইটা যে টেন্স, এই আই রাইট এ লেটার, এটা যে টেন্স, এর পরের টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে কি করতে হবে? অবজেক্ট এ লেটার এটি সাবজেক্টের স্থানে আসবে, তারপরে এইটা যে টেন্স, তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এরপরের টেন্সের অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, তাহলে এ লেটারের পর ইজ ব্যবহার করতে হবে। যদি টু লেটার্স হইতো তাহলে আর ব্যবহার করতাম, যেহেতু টু লেটার্স প্লুরাল, তাহলে আর হতো, কিন্তু এ লেটার একটা শিখি, এই জন্য ইজ। এখন কি করতে হবে? যে প্রথমে আমরা কি করেছি? অবজেক্টটি সাবজেক্টের স্থানে লিখেছি, তারপরে এইটা যে টেন্স, তারপরে টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, তারপরে এই মূল ভার্ব যে ফর্মেই থাক না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, লিখতে হবে। রিটেন, WRITTEN, রিটেন। তাহলে আমরা কি করেছি? প্রথমে অবজেক্টটি সাবজেক্টের স্থানে লিখেছি, অর্থাৎ এ লেটার, তারপরে এটা যে টেন্স, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, ইজ, এবং এই মূল ভার্বটি যে ফর্মেই থাক না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। তাহলে এ লেটার ইজ রিটেন, অর্থাৎ একটা চিঠি লেখা হয়, এরপরে প্রিপজিশন বাই, BY, বাই শব্দের অর্থ দ্বারা, তারপর আই হচ্ছে সাবজেক্ট, এই আই এর অবজেক্টিভ ফর্ম এখানে লিখতে হবে। আই শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। অর্থাৎ তাহলে আমাদের মূল বাক্যটি ছিল আই রাইট এ লেটার, এর বাংলা হচ্ছে আমি একটা চিঠি লিখি, কিন্তু ভয়েস চেঞ্জ করলে অবজেক্ট এ লেটারটি সাবজেক্টের স্থানে আসবে, তারপরে এই আই রাইট এ লেটার এটি যে টেন্স, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ এরপর টেন্সের অক্সিলারি ভার্ব আমি যার, এই জন্য এ লেটারের পর ইজ লিখেছি, এরপর মূল ভার্ব যে ফর্মেই থাক পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে ভয়েস চেঞ্জে। তাহলে একটা চিঠি লেখা হয়, এ লেটার ইজ রিটেন, এর অর্থ হচ্ছে একটা চিঠি লেখা হয় বাই মি, আমার দ্বারা। এরপরে এইভাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করি, তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার, এর বাংলা হচ্ছে আমি একটা চিঠি লিখেছি বা লিখিয়াছি। তাহলে অবজেক্ট হচ্ছে এ লেটার, অবজেক্টটি হচ্ছে সাবজেক্টের স্থানে আসবে, এ লেটার, এরপরে এ লেটার অবজেক্ট সাবজেক্টের স্থানে এনেছি, এরপরে কি করতে হবে? এইটা যে টেন্স, এরপর টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের এখানে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এ লেটার সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। যদি টু লেটার্স হইতো তাহলে প্লুরাল, এই জন্য হ্যাভ বিন লিখতাম। তাহলে কি করেছি আমরা? এ লেটার অবজেক্টটি সাবজেক্টের স্থানে এনেছি, এরপরে এটা যে টেন্স, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্ব যে ফর্মেই থাক না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, রিটেন, WRITTEN, রিটেন। অর্থাৎ কি হয়েছে? যে আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি বা লিখিয়াছি, আর এ লেটার হ্যাজ বিন রিটেন, অর্থ একটা চিঠি লেখা হয়েছে বা হইয়াছে। বাইটা হচ্ছে প্রিপজিশন, বাই শব্দের অর্থ দ্বারা, এই আই সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ আমার দ্বারা। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন, একটা চিঠি লেখা হয়েছে বাই মি, আমার দ্বারা। এইটার
মেইন যে বাক্যটি আই হ্যাভ রিটেন এ লেটার, এর বাংলা হচ্ছে আমি একটা চিঠি লিখেছি। আর এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, এর বাংলা হচ্ছে একটা চিঠি লেখা হয়েছে আমার দ্বারা। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুইটা টেন্সের ভয়েস সেন্স কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এর ভয়েস সেন্স করতে হলে অবজেক্টটি সাবজেক্ট রূপে আনার পর তারপরে এটা যে টেন্স, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, তারপরে আই শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, অবজেক্টটি সাবজেক্ট রূপে এসেছে, তারপরে এইটা যে টেন্স, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করেছি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, আই শব্দের অবজেক্টিভ ফর্ম মি। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, একটা চিঠি লেখা হয়েছে আমার দ্বারা। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ আমরা কিন্তু এখন আলোচনা করব। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম প্রেজেন্টে যে দুইটা কন্টিনিউয়াস টেন্স আছে, এরকম 12টা টেন্সে মোট 6টি কন্টিনিউয়াস টেন্স আছে। 6টি কন্টিনিউয়াস টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্টে দুইটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম পাস্টেও দুইটা কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচারেও কিন্তু দুইটা কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্টে দুইটা কন্টিনিউয়াস, পাস্টে দুইটা কন্টিনিউয়াস এবং ফিউচারে দুইটা কন্টিনিউয়াস, মোট 12টা টেন্সের মধ্যে 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। এই 6টা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে কিন্তু আমাদের এই যে কি মনে রাখতে হবে, অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে এ লেটার, এরপরে এখন কিন্তু এই পরের টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না, এখানে ওই টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ইজ, এবং সঙ্গে একটি পাশে একটি বিং, বিইআইএনজি, বিং, অর্থাৎ বিং শব্দটি ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের প্রথম অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে, তারপরে কিন্তু পরের টেন্সের অক্সিলারি ভার্বে যাওয়া যাবে না, ওই টেন্সেরই, ওই কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলারি ভার্ব লিখতে হবে, ব্যবহার করতে হবে, এবং সঙ্গে একটি বিং শব্দ ব্যবহৃত হবে। অর্থাৎ আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে অবজেক্ট সাবজেক্টের স্থানে এসেছে এ লেটার, তারপর এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। তখন এই অ্যাম, ইজ, আর এই তিনটার থেকেই এইটা অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। এই কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, পরের টেন্সে কিন্তু যাওয়া যাবে না। এই কন্টিনিউয়াস টেন্সের যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলেই যে টেন্সের যে কন্টিনিউয়াস টেন্সটার ভয়েস চেঞ্জ আমরা করব, ওই টেন্সের অক্সিলারি ভার্ব সাথে একটি বিং ব্যবহার করা হবে। অর্থাৎ এ লেটার ইজ, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, তাহলে এ লেটার ইজ, তারপরে বিং শব্দটি ব্যবহৃত হবে, তারপরে মূল ভার্ব যে ফর্মেই থাক না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, রিটেন, WRITTEN, রিটেন। তাহলে এ লেটার ইজ বিং রিটেন, আমরা কি করেছি, অবজেক্টটি সাবজেক্ট রূপে এনেছি, তারপর ওইটা যে টেন্স সেই টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, এ লেটার, এই জন্য ইজ সঙ্গে একটি বিং লিখতে হবে। এই বিং শব্দটি শুধু কন্টিনিউয়াস 6টা 12টা টেন্সের যে 6টা কন্টিনিউয়াস টেন্স, এই 6টা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু এই বিং শব্দটি ব্যবহৃত হবে, ওইটা যে টেন্স ওই টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, আর সঙ্গে একটি বিং শব্দ ব্যবহার করতে হবে, BEING, বিং। আর মূল ভার্ব যে ফর্মেই থাক পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে ভয়েস চেঞ্জের সময়। তারপর কি হয়েছে, তাহলে আমরা কি লিখেছি, এ লেটার ইজ বিং রিটেন, অর্থাৎ একটা চিঠি লেখা হচ্ছে, তারপর প্রিপোজিশন বাই, আই শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ আমার দ্বারা। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, এর বাংলা হচ্ছে আমি একটা চিঠি লিখিতেছি, আর এ লেটার ইজ বিং রিটেন, অর্থাৎ একটা চিঠি লেখা হচ্ছে বাই মি, আমার দ্বারা। আমরা মনে হয় বুঝতে পেরেছি। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এখন করব। কিভাবে করতে হবে, অবজেক্টটি সাবজেক্ট রূপে আনবো, এ লেটার
এখন এইটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এইটা কিন্তু পরের টেন্সের নয়, এটা এই টেন্সেরই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আর সাথে বিং শব্দটি ব্যবহার করতে হবে। এই লেটার তাহলে এই টেন্সেরই অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে এ লেটারের পর তো এটা সিঙ্গুলার শব্দ, থার্ড পারসন সিঙ্গুলারে আমরা ব্যবহার করি যেরকম হ্যাজ বিন এরকম, আর প্লুরাল হয়ে যায় কিন্তু হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তাহলে এ লেটার হ্যাজ বিন তারপরে বিং BEING বিং, এ লেটার হ্যাজ বিন তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন WRITTEN রিটেন। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ফর 10 minutes MINUTES মিনিটস, এরপর প্রিপোজিশন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে ভয়েস সেন্সে কি হইল, এ লেটার হ্যাজ বিন রিটেন ফর 10 minutes, অর্থাৎ 10 মিনিট ধরে একটা চিঠি লেখা হচ্ছে বাই মি আমার দ্বারা। আমরা কিন্তু একটা বিষয় বুঝে ফেললাম অলরেডি যে 12টা টেন্সেরই প্রেজেন্টের 4টা টেন্স, পাস্টের 4টা টেন্স, ফিউচারের 4টা টেন্স। এই প্রত্যেকটারই 4টা টেন্সের ইনডিফিনিট এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে পরের টেন্সের অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। কিন্তু কন্টিনিউয়াস টেন্স, যে 6টি কন্টিনিউয়াস টেন্স আছে, ওই কন্টিনিউয়াস 6টা টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে কিন্তু পরের টেন্সের অক্সিলারি ভার্ব নয়, ওই টেন্সের অক্সিলারি ভার্ব সাথে বিং শব্দটি ব্যবহার করতে হবে আমাদের। আমরা কিন্তু এটা বুঝে ফেললাম। এই যে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, তারপর টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে। আর কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করেছি যখন, তাহলে ওই টেন্সের অক্সিলারি ভার্ব সঙ্গে বিং। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, ওই টেন্সের অক্সিলারি ভার্ব সঙ্গে বিং। আমরা মনে হয় বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।